নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতে বহুবার জামিনের আর্জি জানিয়েও কোনো সুরাহা পাননি পার্থবাবু। এদিন আদালতে ফের জামিনের আবেদন করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে। তবে পূর্বের ধারা বজায় রেখে এবারও তার জামিনের আর্জি খারিজ করল আদালত। ফের জামিনের আবেদন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 16 ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানো হলো পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহাকে। আজ তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন চেয়ে আইনজীবী বলেছিলেন, জামিন দিয়ে দেখুন, উনি নিয়ম ভাঙলে না হয় আবার ব্যবস্থা নেবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই আর্জিও মঞ্জুর হলো না। বৃহস্পতিবার আলিপুর আদালতে আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেয়া হলো। আদালত জানিয়েছে আরও 14 দিন বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে পার্থকে। তবে তিনি একা নন, তার মতো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলায় অন্যান্য অভিযুক্তরাও আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন। গ্রেপ্তার হওয়ার পর হেফাজতে প্রায় 8 মাস কেটে গেল পার্থ চট্টোপাধ্যায়ের। আপাতত প্রেসিডেন্সি জেলেই থাকছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত 8 মাসে বহুবার জামিনের আবেদন করেছেন তিনি। বেশ কয়েকবার জামিনের আবেদন করেন উনি। তবে প্রতিবারই সিবিআই কোনো না কোনো যুক্তি দেখিয়ে পার্থকে হেফাজতে রাখার আবেদন করেছে। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। পার্থর জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী। তিনি বলেন, পার্থর বিরুদ্ধে প্রত্যেকবারই নতুন সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। সেই সূত্রের বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের সম্পর্কও পাওয়া যাচ্ছে। তাই এখন তদন্ত সঠিক পথে চলছে। তাই পার্থকে হেফাজতেই রাখা দরকার। যদিও বৃহস্পতিবার সিবিআই এর তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং বিচারক। এমনকি লিফটের তকমা দিয়ে বিচারককে বলতে শোনা যায়, লিফট ওপরের তলায় নিয়ে যায় আমরা জানি, কিন্তু বিদ্যুৎ সংযোগী যদি না থাকে তবে গন্তব্যে পৌঁছবেন কি করে? জবাবে সিবিআই এর আইনজীবী বলেন, একটু সময় লাগছে, কিন্তু দ্রুত অগ্রগতি হবে। শেষ পর্যন্ত তদন্তের মন্থর গতি নিয়ে প্রশ্ন তুলে পার্থের আইনজীবী জানান, জামিনের আর্জি জানালে তা গ্রাহ্য করা হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।